এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা না। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নকুটে দিবা, আমার সামনে বসায় রেখে। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিলেন। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া। বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। ভাই খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাছাই করে করে মাশাআল্লাহ আজকের জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে। দেখুন, অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা না। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নকুটে দিবা, আমার সামনে বসায় রেখে। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিলেন। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া। মাসআলা, আমি ওনাকে বললাম মাসআলা, আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের। আপনি পুলিশ হিসেবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আপনার বলার বিষয় না, তো আলেমরা বলতে পারে। তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি সবকিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না। কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি, সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই, কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে